ওকে, হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা মেইনলি আমরা কথা বলতেছি ট্রেডিং এর ডার্ক সাইড বা অন্ধকার জগৎ ট্রেডিং এর। এই জিনিসটা অ্যাকচুয়ালি আই গেস বলাটা উচিত, বিকজ ট্রেডিং অলওয়েজ এটা লাইক একটা হাইপে থাকে। হাইপ বলতে গেলে একটা এটার খুব হাইলি গ্লোরিফাই বলা করা হয়, প্লাস এটার অলওয়েজ এটার লাইক প্রফিট পজিটিভ 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 সাইডই দেখানো হয়। কখনো নেগেটিভ সাইড নিয়ে বেশি একটা কথা বলা হয় না। সো এটা নিয়ে কথা বলাটা উচিত। সো যারা লাইক আমার ভিডিও ফিউচারে দেখবে, ইফ যারা দেখতেছে বা আসতেছে, তারা যদি দেখে অন্তত তারা একটু সাবধান থাকবে এবং এসব ডার্ক সাইড সম্পর্কে তাদের ধারণা থাকবে, বিকজ এটা না জানা থাকলে সমস্যা আছে। বিকজ তুমি যদি একটা জিনিসের ভালো ভালো শুধু ভালোই জানো, খারাপটা যদি না জানো, তাহলে তুমি একটা সময় গিয়ে আবার আসলে পস্তাইবা। তো ওই জিনিসটা যাতে মানুষ না হয়, যাতে না পস্তায়, এবং কোনো মানুষ যাতে এই সেক্টরে আসার আগে অন্তত ভালো মতো জানে যে এই সেক্টরটা আসলে কেমন, এটার খারাপ দিকগুলি কি কি, ওইটা তার জানা থাকা লাগবে। বিকজ কেউ যদি খারাপ দিকগুলি না জানে শুধু ভালো দিক দেখে যদি আইসা পড়ে, তাহলে সে একবার যদি খারাপ দিকগুলি ফেস করবে, সে আদৌই খারাপ দিকগুলি মানে খারাপ সিচুয়েশন বা দিকগুলি হ্যান্ডেল করতে পারবে কিনা, বা সে কতটুকুই অ্যাডজাস্ট করতে পারবে, সেটা নির্ভর করে। সো এগুলি নিয়ে আজকে মোটামুটি কথা বলবো। সো আমরা কুইক, এটা খুবই কুইক হবে, খুবই সিম্পল একটা ভিডিও, শর্ট। মানে আমার লাস্ট ভিডিও 1 ঘন্টার লং, আমিও কিন্তু সেম 1 ঘন্টা ধরে কথা বলছিলাম। সো খারাপ দিক, ট্রেডিং এর সব থেকে বড় খারাপ দিক হয়েছে যে তোমাকে হারাইতে হইব। এটা হচ্ছে প্রথম কথা। ট্রেডিং মানে ট্রেডিং ট্রেডিং বলতে গেলে বাদ দেই, এনি টাইপ অফ বিজনেস, যদি কেউ বিজনেস করতে আসে, দ্যাটস লাইক ফিউ চান্স, মানে খুব অল্প পার্সেন্টেজ, লাইক 0.1% চান্স আছে যে কেউ একেবারে ফার্স্ট ট্রেডিং আইসাই, মানে ট্রেডিং না, যে কোনো বিজনেস অথবা ট্রেডিং আইসা সে এভেনচুয়ালি মানি লুজ করে নাই। মানে ফার্স্টের দিকে মানি লুজ করে নি, সে ডাইরেক্ট প্রফিটে গেছে সামহাও। কিন্তু ওইটা ওই লেভেল বা ওই টাইপের মানুষগুলি ভাই, ওরা খুবই হাইলি প্রিপেয়ার্ড এবং প্ল্যান, যেটা তুমি বা আমি না। আর আমাদের ওই ক্ষমতা নাই যে আমরা এত হাইলি প্ল্যান্ড হম। তো অলওয়েজ মাথায় রাখবা যে বিজনেস বিজনেস অথবা ট্রেডিং এই সেক্টরে যখনই তুমি আসবা, তোমার মাথার মধ্যে একটা জিনিস মনে অলওয়েজ রাখতে হবে যে তুমি এখানে টাকা লস করবা, লস হবেই। এটা হচ্ছে গিয়া সব থেকে বড় সত্য, তুমি লস করবা, তুমি কখনো প্রফিট করবা, প্রফিট করার আগে বহুত লস করবা, দ্যাটস দ্য থিং। এবং তোমার এই লসটাকেই যখন লাগে তুমি লস খেতে খেতে যখন আগে যাবে, লস খাইলেই তুমি প্রফিট করতে পারো, তার আগে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যেটা খারাপ জিনিস হচ্ছে যে ট্রেডিং রে আমরা যেটা ভাবি সেটা না। লাইক অনেকে ভাবে যে ট্রেডিং করলে বা ট্রেডিং সাকসেসফুল হলে সে ফিনান্সিয়ালি ফ্রি হবে, অথবা সে মানে অনেক টাকার মালিক হবে। সেই কেসও না। ট্রেডিং এর সবার ক্ষেত্রে লেভেল আছে। যারা ট্রেডিং এ একটা লাইক প্রফিটেবলও হয়, সবকিছুর লেভেল আছে। ট্রেডিং এরও লেভেল আছে, বিজনেসের যেমন লেভেল আছে, ট্রেডিং এরও লেভেল আছে। একজন একটা সাকসেসফুল বিজনেস মানে কি, সে ওই একটা বিজনেস থেকে যদি সে কনসিস্টেন্টলি প্রফিট করতে পারে, তার মানে ওই বিজনেসটা সাকসেস। ট্রেডিং এর ক্ষেত্রেও সেম। তুমি যদি কনসিস্টেন্টলি প্রফিটেবল থাকো, লাইক থ্রু আউট দ্য ইয়ার, মানে পুরো বছর যদি তুমি প্রফিটেবল থাকো, প্রত্যেক মাস অ্যাভারেজে করলে তুমি যদি প্রফিটেবল থাকো, তাহলে তুমি অ্যাকচুয়ালি সাকসেস, মানে সাকসেস পাইছো। কিন্তু ওই তার মানে এটা না যে তুমি লাইক এক লাভ দিয়ে তুমি কোটিপতি হয়ে যাবা, মিলিনিয়ার হয়ে যাবা, এমন না, কখনো এটা হয় না। তোমার সাকসেস এমন হতে পারে যে তুমি 1 ইয়ার সাকসেসফুল, তোমার পিএনএল হচ্ছে যে তুমি পার মান্থে অ্যাভারেজে 100 200 300 করে তোমার পিএনএল করছো, তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল, তোমার ক্যাপিটাল লো, সো ইন দ্যাট কেস তোমার গেইনও খুব লো হয়েছে। তো তোমার গেইন লো হয়েছে, তো এটার মানে না তুমি কি ভালো না। আবার এটার মানে না যে তুমি আসলে ওই যে যারা আমরা যে ইনফ্লুয়েন্সার দেখি, হাজার কি যেন কি বলে, লাখ লাখ কোটি কোটি ডলার, মানে লাখ লাখ ডলার কামায়, কোটি কোটি টাকা কামায় না। তাদের ক্ষেত্রেও তারা সময় লাগছে। এভেনচুয়ালি তুমি একটা টাইম পরে লাগে একটা ছোট বিজনেস, ছোট থেকে ধীরে 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 গ্রো করে টাইম লাগে। একটা বিজনেসের যখন মাসে 10,000 প্রফিট, দেন 1 বছর পরে বিজনেসের 20,000, তো বছর সময় লাগে, যুগ লাগে, দেন ওই বিজনেস একটা পর্যায়ে যায়, একটা মার্কেট ক্যাপিটালে যায়। ওইটা ট্রেডিং ওয়াজ সেম।
তুমি স্টার্ট হবা ছোট দিয়া, তোমার বড় হতে সময় লাগবে। অ্যান্ড আরেকটা জিনিস, তুমি যত বেশি রিস্ক নিবা তত বেশি তুমি মানে তোমার হায়ার চান্স থাকবে যে তুমি তাড়াতাড়ি গ্রো করবা। কিন্তু হায়ার রিস্ক কিন্তু সবসময় ভালো না, যে সব রিস্ক নিলেই যে তুমি ওই রিস্ক থেকে তুমি আসলে প্রফিট করতে পারবে না। তোমাকে তোমার ম্যানেজমেন্টটা করতে হবে, ওইভাবেই চলতে হবে, নাহলে তুমি এটা হবে না। সো ওইভাবে চিন্তা করতে, ওইভাবে আরেকটা জিনিস বলি যে ট্রেডিং এর মানে গ্লোরিফাই জায়গা বা গ্লোরিফাই ওয়ার্ল্ড দেখা কখন ট্রেডিং আসবে না, রিয়েলিটি খুবই ভিন্ন। ঠিক আছে, বিকজ তুমি তোমার ক্যাপিটাল বা তুমি তোমার সামর্থ্য দেওয়া ওই লেভেলে, তুমি যে লেভেলের মানুষ দেখে আসছো ওই লেভেল বা এক্সপেকটেশন কখনোই রাখবে না শুরুতে। এটা হচ্ছে প্রথম জিনিস। কারণ এটা খুবই খারাপ জিনিস যে আমরা যেইভাবে এক্সপেকটেশন নিয়ে ট্রেডিং আসি ওইটা আসলে কখনো রিয়েলিস্টিক না। তোমার কিছু সময় পর্যন্ত এটা কখনো রিয়েলিস্টিক না, ধীরে ধীরে হবে, বাট এটা সময় লাগবে। আর ওইটা হওয়ার আগেও তোমার ওই যে ফার্স্ট ফেজে ঢোকা লাগবে, যেটাই খুবই টাফ। এটা এক জিনিস। তো এটা একটা খারাপ জিনিস যে গ্লোরিফাই আর ট্রেডিং এ যেভাবে গ্লোরিফাই করা হয়। আরেকটা জিনিস যেটা কেউ সহজে বলে না, এটা সবাই অনেক হাইলাইট করে আমাদের ইনফ্লুয়েন্সার মানে ইনফ্লুয়েন্সার দুনিয়াতে, সেটা হচ্ছে যে ট্রেডিং মানে হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম, মানে তুমি যখন মন চায় না, ওটা অ্যাকচুয়ালি অতটা ট্রু না। ট্রেডিং মানে যে তুমি ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছ তেমন না। ফিনান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে যে তোমার টাকা নিয়ে চিন্তা নাই। টাকা নিয়ে চিন্তা নাই মানে তোমার এতটুক পরিমাণ টাকা রিজার্ভ আছে যে তোমার যে মান্থলি যে মানে কস্ট যেটা আছে সেটা তুমি মানে আগামী 50 বছর পর্যন্ত, মানে তুমি যদি তোমার যে এভারেজে মান্থলি কস্ট আছে, মানে মানে মাসের যে খরচ, ওটা তোমার আগামী 60-70 বছর হইবে না, মানে তুমি একটা রিটায়ার প্ল্যানে চলে যেতেছো। এটারে এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ফ্রিডম। এখন ফিনান্সিয়াল ফ্রিডম এক একজনের জন্য এক এক রকম হতে পারে। কেউর মানে বাংলাদেশি টাকায় মাসে 30,000 টাকা হলেই তার আই গেস মোর দেন ইনাফ, সে তার ফ্যামিলি নিয়ে একটা মানে স্টেবল চলতে পারে। মানে ঢাকা শহরে তো চলতেছে, মানুষ 30K 40K 50K স্যালারিতে তো চলতেছে। অনেকের জন্য এইটা তো একটা 30K 50K হিসাব করলে দেখা যাবে যে ওইটা বেশি না, কিন্তু মানে তোমার কয়েক মানে লাখ থেকে 1 কোটি ম্যাক্স আই গেস। ওইটা হইলে তুমি ওই হিসাবে লাইক নেক্সট 50-60 ইয়ার্স তুমি বসে খেতে পারবা। মানে অন্তত ওটা ইনভেস্টমেন্টও করে তোমার ওই পরিমাণ রেভিনিউ আসবে। লাইক তুমি ব্যাংকে যদি শুধু ফালায় রাখো, তোমার মান্থ শেষে 50 থেকে 1 লাখ টাকা তোমার ইয়ে আসতেছে, রিটার্ন আসতেছে। অবশ্যই এটা হারাম, যেটা আমি সাজেস্ট করি না। প্লিজ ডু নট ডু দ্যাট ইফ ইউ হ্যাভ দ্যাট মাচ ক্যাপিটাল। সো ওই হিসাবেও চিন্তা করা লাগে। সো ফিনান্সিয়াল ফ্রিডম এক একজনের উপর নির্ভর করে। কারণ তুমি চিন্তা করো যে তুমি এমন ফিনান্সিয়াল ফ্রিডম চাও যে তুমি বিদেশ টিদেশ ঘুরে বেড়াইবা, তোমার মান্থলি এক্সপেন্স হয়েছে তোমার মানে মোস্ট মিনিমাম হচ্ছে 10 লাখ। ঠিক আছে, তোমার তাহলে ওই হিসাবে তোমার ওই ক্যাপিটাল মানে তোমার মানি রিজার্ভ ব্যাকআপও মানে ব্যাংক অ্যাকাউন্টে কত পরিমাণ টাকাও থাকা লাগবে, ওইটা হচ্ছে এক জিনিস। তো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। মানে আমার কাছে আমার রিটায়ারমেন্ট প্ল্যান বা আমার লাইফ অ্যাকচুয়ালি কি চাই, আমার কি পরিমাণ টাকা হলে আই এম হ্যাপি রিলি, আমি ইয়া করতে পারবো, ওটা আমি জানি। এক একজনের মানে এক্সপেকটেশন এক এক রকম। অনেকে তো চাই ভাই আমি মানে 100 কোটি 50-60 কোটি টাকার জেট প্লেন ইয়াটা করে পারবো, দ্যাটস সো তোমার প্ল্যান কি, তোমার এক্সপেকটেশন কি, তোমার এক্সপেকটেশনকে মেন মেন যে কথা, তোমার এক্সপেকটেশনকে লো করে আসবে, অত হাই করবা না, বিকজ এটা কোনো ইয়া না। ঠিক আছে। আরেকটা জিনিস, ট্রেডিং মোটেও সহজ না। এটা খুবই একটা লাইক হাই স্কিল প্রফেশনাল মানে প্রফেশন, যেটা শিখতে বা ইয়া করতে এক্সিকিউট করতে তোমার অনেক মানে মানে সাইকোলজিক্যাল থিঙ্কিং খুব ভালো হওয়া লাগবে, প্লাস তোমার মানে ক্রিটিক্যাল থিঙ্কিংও ভালো হওয়া লাগবে, তোমার ডিসিশন মেকিং ভালো হওয়া লাগবে। যেটা অ্যাকচুয়ালি শুনতে যতটা বা বলতে যতটা ইজি মনে, অ্যাকচুয়ালি ওটা তত ইজি না, যেটা হচ্ছে আরেক বিষয়। ঠিক আছে। এগুলি জিনিস যদি লাইক তুমি যদি ইয়া করতে পারো, তাহলে অ্যাকচুয়ালি কিছু হবে। সো এগুলি হচ্ছে মানে ট্রেডিং এর কিছু মানে মডারেট সাইড, যেগুলি অ্যাকচুয়ালি নিয়ে কেউ কেউ কথা বলে না, যেগুলি নিয়েও কথা বলা দরকার। আর একটা সাইড যদি আমি বলি, সেটা হচ্ছে যে মানে আমাদের যে যে ব্যাপারটা আছে, কি বলে, আমাদের যে ইনফ্লুয়েন্সারদের একটা জিনিস আছে যে তারা অনেক হাইলাইট করে, এটা মানে বারবারই আসবে যে ইনফ্লুয়েন্সরা হাইলাইট করে। তোমার একটা জিনিস মনে রাখবা যে আহ, কখনো করবা না, মানে ইনফ্লুয়েন্সারদের পাল্লা পরে যে দেখো এত টাকা অত টাকা, ওটা কখনো করবে না। এটা ফেকও হতে পারে, রিয়েলও হতে পারে, তুমি জানো না। ফেক হওয়ার চান্স হাই থাকে। কিন্তু তুমি যে মানি ডিপোজিট করবে, ওটা কিন্তু ফেক না। ঠিক আছে, ওইটা ফেক না। অ্যান্ড তোমার এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে অনলাইনে কোনো কিছু বিশ্বাস করা যায় না। ডার্ক সাইডের বিষয়টা হচ্ছে যে ডার্ক সাইডে যদি আমি মোরাল অফ দ্য স্টোরিতে আসি, ট্রেডিং ইজ, প্রথম কথা ট্রেডিং ইজি না।
সেকেন্ড কথা, ট্রেডিং মানে তোমার যে এক্সপেকটেশন, যেটা এক্সপেকটেশন নিয়ে তুমি ট্রেডিং আসবা, ওইটা হচ্ছে গিয়ে সব থেকে ফালতু এক্সপেকটেশন। কারণ আমরা যে এক্সপেকটেশন নিয়ে ট্রেডিং আসি, আসলে ওই এক্সপেকটেশন মিট আপ করতেও বহুত সময় লাগে। এবং ওইটাই হচ্ছে গিয়ে আমাদের এক্সপেকটেশন হাই, যে এত হাই থাকে যে আমরা ওভার লেভারেজ এবং ওভার ইয়ে করি, যেটা খুবই খারাপ। যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ট্রেডিং এর যে হাই এক্সপেকটেশন আছে, যেটা ইনফ্লুয়েন্সাররা আমাদের দেখো, ওই এক্সপেকটেশনটাই হচ্ছে গিয়ে সব থেকে আরেকটা বড় খারাপ দিক, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে কেন খারাপ। এরপর যদি থার্ড জিনিস রিজন বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন ট্রেডিং এ আসি এটাকে খুব ইজি মনে করি। আমরা মনে করি যে এক দুইটা কোর্স করলে বা একজনের কোর্স করলে, একটা স্ট্র্যাটেজি জেনে গেলে এটাই হয়ে গেছে, শেষ। আমি যদি রুল ফলো করি, হ্যান করি ত্যান করি, তাহলে আমার মানে প্রফিট না। এটা মোটো অত ইয়া না। কনসিস্টেন্সি ম্যাটার করে, তোমার সাইকোলজিক্যাল ডিসিশন মেকিং ম্যাটার করে। বিকজ তোমার প্রত্যেকটা ডিসিশন তুমি টাকা দিয়ে পে করবা। তোমার ডিসিশন ভালো হলে তুমি টাকা আসবে, ডিসিশন যদি তুমি খারাপ করো তাহলে তোমার টাকা যাবে। এটা তুমি রুল ফলো করলেও হবে, না করলেও হবে, দুইটা কেস। রুল ফলো না করলে তোমার আরো বেশি যাবে, রুলটা ফলো করলে তোমার ডিসিশন মেকিংটা একটু স্ট্রিক্ট থাকবে, দ্যাটস ওয়াই তোমার টাকা জালেও গেলেও কম যাবে। তো এভেনচুয়ালি ওইটা ফলো করলেও কনসিস্টেন্ট এন্ড অফ দ্য ডে তোমার প্রফিটেবল হওয়ার চান্স বেশি। এই জন্য আর কি রুলটা ম্যান্ডেটরি। আরেক জিনিস হচ্ছে যে ট্রেডিং এর আরেকটা ডার্ক সাইড, সেটা হচ্ছে যে আমরা মানে মার্কেটে অত ভালো মতো বুঝি না, বা আমরা যেভাবে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইজ করি বা যেটা ভাবি, অ্যাকচুয়ালি ওটা না, মার্কেট আরো ডিপ জিনিস। আমি যখন ফার্স্ট টাইম আসি, যখন এত কিছু বুঝতাম না বা ভাবতাম না এটা, তখন যতটুকু বাজি যে আমরা অ্যাকচুয়ালি আমরা কোনো মানে ওটার যে সারফেস আছে, সারফেস লেভেল, মানে ধরো ট্রেডিং যদি একটা সমুদ্র হয়, আমরা মাত্র ধরো ইয়াতে আছি, মানে সারফেসে আছি। ঠিক আছে, আমরা আর কি নৌকা থেকে মাত্র উপরে আছি। আমরা শুধু উপরের থেকে মানে আমাদের গলা, আমাদের শরীর ধরলাম একটু ভিতরে, আমাদের গলা, আমরা শ্বাস নিচ্ছি। সমুদ্র অনেক গভীর। ট্রেডিং জিনিসটা, এটার যে মার্কেট কিভাবে চলে, অ্যালগরিদম, এগুলো আরো ডিপ, যেগুলি আমরা কখনো মানে একটা রিটেলার তার লাইফ জীবনও কখনো যাবে না। এটা আরেকটা জিনিস যে আমরা অলওয়েজ ব্যাকডেটেড থাকি। তো ওইটার সাথে কানেক্ট করে যে ট্রেডিং আসলে ইজি না, বিকজ আমরা রিটেলারদের জন্য খুবই চান্স কম। আমরা শুধু কিছু স্ট্যাটিস্টিক্যালি মানে কিছু ডাটার কারণে, প্লাস স্ট্যাটিক ডাটা না, অ্যাকচুয়ালি আমি ভুল বলছি, মানে আমরা কিছু জিনিস বা এজের কারণে অ্যাকচুয়ালি মার্কেটে প্রফিটেবল হতে পারে, এবং এটা পার্সেন্টেজ খুব কম। আর একটা যেটা আসলে পার্সেন্টেজ থেকে আমার যেটা মনে পড়ে, যেহেতু আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি, আমি শুধু ভিডিও করছি, তো আমার একটু মানে ভাবতে সময় লাগতেছে, সেটার জন্য ভিডিও নর্মালি লং হয়। আমি নেক্সট টাইম থেকে যখন ভিডিও বানাবো, আমি স্ক্রিপ্ট বানাই এবং আমি কি বলবো না বলবো একটা মিনিট নির্ধারণ করে আসবো, সো ভিডিও যাতে বেশি লং না। যেটা বলতে চাইছিলাম যে কি বলতে চাইছিলাম এটাও ভুলে গেছি যে আহ, আসলে আমি ভুলে গেছি, মাত্র বলছি, so আমার খুব স্টুপিড লাগতেছে, আমি মাত্র চিন্তা করে মাত্র ভুলে গেছি যে কি বলতে চাইছিলাম। সো আই গেস কি বলতে চাইছিলাম, মনে করতে পারতেছে না। আমি একটু ভিডিওটা পজ করে আমি একটু মনে করি, ওকে, আমি একটু মনে করি। আচ্ছা, হ্যাঁ, আমার মনে পড়ছে যে আমি কি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ট্রেডিং এর পার্সেন্টেজ যেটা আছে, ওইটাও আসলে মোস্ট অফ দ্য কেস রিস্টিক হয় না। বিকজ তুমি প্রত্যেক মাসে প্রফিটেবল থাকবে না, এমনও দিন, এমনও লাইক সময় যাবে, যেতে পারে। আমারও গেছে, অবশ্যই গেছে, বাট আমি প্রফিটেবল না, so আমার জানা কোনো ম্যাটার করে না। সেটা হচ্ছে যে তুমি কনসিস্টেন্টলি মানে টানা মানে প্রত্যেক মাসে তুমি অ্যাকচুয়ালি গ্রিন থাকবা না। তুমি টানা ২ মাসে তুমি রেড থাকতে পারো। এমনকি এমনও হতে পারে যে একটা একটা ইয়ারে তুমি রেড থাকতে পারো। অনেকে প্রফিট করবে, অনেকে লস করবে। সো এটাই মার্কেটের একটা গেম। দ্যাটস হাউ দ্য মার্কেট ওয়ার্কস। সো ট্রেডিং এ জিনিস হচ্ছে, এটা মানি কুইক আসে, এটা কুইক মানি না, কিন্তু টাকাটা যেভাবে আসে সেটা কুইক আসে, এবং টাকার অ্যামাউন্টটা মোটামুটি অন্যান্য ইয়া থেকে খুবই হাই। কিন্তু এটাকে ম্যানেজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা যেটা ভাবি যে লাক্সারিয়াস লাইফ, আসলে না। ট্রেডিং এর লাইফটা হচ্ছে গিয়ে আরেকটু পেইনফুল, প্লাস আরেকটু মানে যারা ফুল টাইম ট্রেডার, মানে এক্সট্রা কোনো মানি নেই, লাইক তারা কোনো রিচ ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, তারা ট্রেডিং করে স্ট্রাগল করতেছে বা সামথিং লাইক দ্যাট। মানে অন্য কিছু নেই যেটা ট্রেডিংকে আউট মানে উইথ্রো করতে পারে, এমন কিছু নাই। তাদের জন্য হচ্ছে যে লাক্সারিয়াস লাইফ অ্যাকচুয়ালি হয় না। আমরা যেসব লাক্সারিয়াস লাইফ অ্যাকচুয়ালি ইউটিউবে দেখি বা ইয়াতে দেখি, ওগুলো হচ্ছে ফিউ পার্সেন্টেজ, ঠিক আছে, ফিউ পার্সেন্টেজ, যেটা আর কি কিছু মানুষে অ্যাচিভ করে। সো ওইটার মধ্যে তুমি যেতে পারবা যদি তুমি ওইভাবে হার্ড ওয়ার্ক বা তোমার যদি ওইভাবে ট্যালেন্ট থাকে।
আর যেটা বললাম যে তুমি প্রত্যেক মাসে সেম পার্সেন্টেজ আনতে পারবা না, কিছু মাসে লাল আসবে, কিছু ইয়ারও লাল আসবে, কিছু ইয়ারের রিটার্ন তোমার মানে প্রফিট তোমার হবে না, এমন হবে। তো বাকি জিনিসটা যখন হয়ে যায়, যখন তুমি পরে ওইটাকে ম্যানেজ করতে হবে, ওইটাকে তুমি ইয়া করতে হবে। তো মানে ট্রেডিং এর যে আরেকটা যে খারাপ বিষয় সেটা হচ্ছে যে তুমি কনসিস্টেন্টলি একটা অ্যামাউন্ট প্রত্যেকবার পাবা না, যেটা তুমি একটা স্যালারি থেকে পাও। আরেকটা যেটা লাস্ট আমি এটা বলে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে ট্রেডিং এ সাকসেসফুল পার্সেন্টেজ খুবই লো। তুমি যে কোনো ক্যারিয়ার পেতে যদি যাও, তোমার একটা জব বা তোমার লাইক সাকসেস রেট মিনিমাম 60 উপরে তো থাকে। অন্তত আমাদের দেশে তুমি যদি কোনো ডিগ্রিও যদি তুমি তুলে আনো, তাহলে তুমি আনএমপ্লয়মেন্ট আই গেস 30 বা 40%, আমি শিওর না যে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট কত পার্সেন্ট। তো ওটা তো আর লাইক 90%। ট্রেডিং এ আনসাকসেসফুল হওয়ার চান্স ইজ 90%, মানে 80-90%, 70%। এটা তুমি চিন্তা করো কত হাই। আর অন্যদিকে তুমি একটা নর্মাল জব করবে, ওইটার সাকসেস রেট মানে এমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্ট নিয়ে তো তুমি মানে ওইটার করতে পারছো, জব পাচ্ছ কিনা পাচ্ছ, ওটা কত পাচ্ছ তো ট্রেডিং এর ক্ষেত্রে তুমি তো আর ওই লেভেল দিতে পারো না। তো ওটা ধরলে তোমার জব পাওয়ার সাকসেস রেট হচ্ছে 70% প্লাস, আনএমপ্লয়মেন্ট তোমার 20-30%, এটা হবে। এটাই সিস্টেম। 100% এমপ্লয়মেন্ট হয়, কিছু দেশে হয়, বাট আমাদের দেশে ওইভাবে হয় না। সো ওইভাবে চিন্তা করতে হবে। সো যেটাকে তুমি যত যত বেশি গ্লোরিফাই বা করবা, মানে ভাবতেছো ওইটা অ্যাকচুয়ালি অতটা না। তুমি যে ট্রেডিশনাল লাইনে আছো, ওইটা আর ওইটা থেকে বেস্ট ওয়ে টু গেট মানে স্টেবল মানি। ঠিক আছে? ট্রেডিং কখনো স্টেবল মানি না, এটা হচ্ছে সব থেকে বড় সত্য খারাপ, যে ট্রেডিং স্টেবল মানি না। এটা তোমাকে স্টেবল ইনকাম দিবে না, এটা তোমাকে আপস অ্যান্ড ডাউনস দিবে। তো এটার জন্য তোমার প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো একটা জিনিস বলবো, যারা ভিডিওটা দেখছে, তা কেউ যদি নিউ হয় অথবা লাইক এই সেক্টরে অনেকজন আছে, তো অনেকদিন যারা আছে এবং তারা খুবই যদি প্রফেশনাল যদি দেখে থাকেন, প্লিজ কমেন্ট করেন, আমাকে ফিডব্যাক দিন। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি সেটাকে আমাকে কারেক্ট করে দেন। আর যদি কোনো কিছু অ্যাডভাইস থাকে, অ্যাজ আই সেড, মানে মানে আমি আমার বাড়িতে যেটা ইয়াতে আছে ইউটিউবে, যে আমি নতুন, আমি শিখ শিখ আমি দেখাচ্ছি, শিখছি, বলতেছি, শেয়ার নলেজ করতেছি, নলেজ দিচ্ছি, এটাই আমার কাজ। যদি কেউ দেখে থাকে তো প্লিজ শেয়ার ইউর নলেজ, আপনি আপনার নলেজ শেয়ার করবেন। যদি কারো অ্যাকচুয়ালি আমার কথা মানে কথা ভালো লাগে, মানে কথা যদি কাজের লাগে, কাজের মনে হয় যে আমি একটা রিয়েলিটি কথা বলেছি, তো তারা ওইটাও বলতে পারে। এবং তাদের কোন পয়েন্টগুলি অ্যাকচুয়ালি তাদের রিয়েল লাইফে মানে লাইফে মানে তাদের পার্সপেক্টিভে অ্যাকচুয়ালি দেখে, সেটাও প্লিজ আমাকে বললেন। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলি, মানে এটা বলে ভিডিওটা শেষ করে দিই, যে আমি নেক্সট টাইম থেকে যে ভিডিওগুলি বানাবো, ওই ভিডিওগুলো অ্যাকচুয়ালি একটা স্ক্রিপ্টের মতো হবে না। আমি কখনো স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানাবো না, লাগে স্ক্রিপ্ট। আমি একটা প্ল্যান করে ভিডিও বানাবো, যাতে আমি না আটকে। যেমন এই ভিডিওটা বানালাম, ভিডিওটা অলমোস্ট 16 মিনিট হয়ে গেছে, 18 মিনিট, মানে 20 মিনিট হয়ে যাবে। সো এটা স্ক্রিপ্টেড না, তো আমি মাঝখানে বাদছি, অনেক জায়গায় আটকাইছি, মাম্বল করছি, প্লাস আমি একটু থিঙ্ক করতে করছে। তো নেক্সট টাইম থেকে আশা করি ওটা হবে না, বিকজ আমি একটা প্ল্যান নিয়ে বলবো, স্টেপ বাই স্টেপ, যে কোনটার পর কোনটা বলবো, এবং খুব কুইকলি বলবো আশা করি। বিকজ 20 মিনিটস লং ভিডিও অ্যাকচুয়ালি কেউ দাহার অত ধৈর্য নাই, ইফ হি হ্যাজ লটস অফ টাইম। ইফ ইউ ইফ ইউ হ্যাভ লাইক, কেউ যদি এই পর্যন্ত আসে থাকে, থ্যাঙ্কস ভাই, বিগ থ্যাঙ্কস, বিগ স্যালুট। প্লিজ কমেন্ট করে যাও, তোমার দেখতে চাই আমি যে তুমি এই অন্তত এই 18-19 মিনিট আসছিলা। তো আর একটা জিনিস লাস্ট, আমি এটাও শেষ, আর আমি এটা আসলে ফোকাস করে দেবো, সেটা হচ্ছে যে আম, আমি চাইছিলাম যে এই চ্যানেলটা ফুলি ইংলিশে বলবো, মানে ইংলিশ ইংলিশে বলবো ইন্টারন্যাশনালি। বাট যেহেতু আমার মানে ভাই ব্রাদাররা দেখে, আমার নিজের লোকেরাই দেখে, তারাই বাংলা, তাও তো ইংলিশ করে আমি এটা করব না। আমি আই গেস মানে একটু চাপ টাপ কমে গেলে আই গেস আমি একটা চ্যানেল খুলমালা আরেকটা, যেখানে আমার কন্টেন্ট এই সেমি কন্টেন্ট থাকবে, বাট ওইটা আর কি ইংলিশ হবে, আর ওইটা স্ক্রিপ্ট হবে, মানে সেম জিনিস বাট ইংলিশে, এতটুকুই। তো আমি আমি একটাই বলবো যে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আই গেস আপনাদের সাথে যারা আমার ফলো করে, বা যে ভাই বাদা যারা আছো ভাই, তোমরা লাইভ স্ট্রিমে তো হবে, লাইভ স্ট্রিম করি রেগুলার। তো ইয়েস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে, বাই।